প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন হজরত আজরাইল আলাইহিসসালামকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন, তখন তিনি আরজ করলেন, হে পরওয়ারদিগার, মৃত্যু সেটা আবার কি? আল্লাহ পাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরেশতাকুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন। সকলের মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ পাক মৃত্যুকে বললেন, তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ও চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল, তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন এবং সহস্র বছর পর পুনরায় চেতনা লাভ করে তারা আরজ করলেন, হে পরওয়ারদিগার, আপনি এর চেয়েও কি ভয়ানক কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন। নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশাল আকার করে তার আকৃতি গঠন করেন, যা 70টি জিনজির দিয়ে আবদ্ধ করে রাখেন। প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার পরিমাণ দীর্ঘ। ফেরেশতাগণ পাশ দিয়ে বিভিন্ন সময় চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল, তবে তার চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন। মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা আমারই সৃষ্টি, স্বয়ং আমি এর চেয়েও সুমহান গৌরবান্বিত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অনন্তর আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম। হজরত আজরাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে প্রভু, এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী। তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন। অতঃপর মৃত্যু নিবেদন করল যে, হে আল্লাহ, একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন। আল্লাহ তাআলা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল, ওহে প্রাণীকুল, আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী মাঝে বিচ্ছেদ ঘটায়, ঘরবাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে। তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছবই। সবাইকে আমার স্বাদ নিতেই হবে। মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয়। মৃত্যু পথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে, কে তুমি, কি চাও? প্রত্যুত্তরে মৃত্যু বলে, আমি মৃত্যু, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। তোমার সন্তানদেরকে অনাথ ইয়াতিম করব, তোমার স্ত্রীকে বিধবা করব। যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করনি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বন্টন করব। তোমার নেক আমল আজ তোমার সঙ্গী, তাছাড়া আর কিছুই তোমার উপকার করতে সক্ষম হবে না। এই কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে। তা দেখে মৃত্যু বলবে, ওহে, তুমি কি ভুলে গেছো আমি মৃত্যু, যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি। তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারোনি। পুনরায় আজ আমি তোমার রূপ তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব। তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না। অত্যন্ত শক্তিশালী জাতিরাও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করেছেন। এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুর স্থানে মাটি তার রক্ত মাংসের সাথে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত মাংসের সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানেই তার ইহুলীলা সাঙ্গ হয়। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আপন গৃহের ভেতরেও থাকো, তথাপি যার যেথায় মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেথায় পৌঁছাতে হবে। হাদিস শরীফে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচীনকালে হজরত আজরাইল আলাইহিসসালাম নবীগণদের সাথে সাক্ষাৎ করতে আসতেন। একদিন তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হন। সেখানে গিয়ে সুশ্রী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হজরত আজরাইল আলাইহিসসালাম চলে গেলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম প্রস্থানের পর উক্ত যুবক সুলাইমান আলাইহিসসালামের কাছে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার নিবেদন, আপনার হুকুমে এই বাতাস যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয়। আমি কিছুক্ষণ আগে ওই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি। হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দিল। পুনরায় যখন হজরত আজরাইল আলাইহিসসালাম দরবারে উপস্থিত হলে
হজরত সুলাইমান আলাইহিস সালাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি সেদিনই চীনদেশী উক্ত যুবককে জান কবজ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে অবাক হই। কাজেই আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করি। সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানায়, আর আমি ওই দিন সেখানেই তার প্রাণ সংহার করি। মৃত্যু কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারিমদের জিজ্ঞেস করতেন, মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা, অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে, কার কখন মৃত্যু আসবে, এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই। উপস্থিত সাহাবীরা একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছাতে পারবো, এর আগেই হয়তো চলে যাবার ডাক এসে যাবে। দ্বিতীয় ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজ পড়ার নিয়তে জায়নামাজে দাঁড়াই তখন আমার এই বিশ্বাস হয় না যে 4 রাকাত নামাজ আমি শেষ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শোনো, আমার অবস্থা হলো যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্যদিকে সালাম ফিরাতে পারবো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই। মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কার যে কখন মৃত্যু হবে তা কারো জানা নেই। হজরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 17 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় দ্বীনের শিক্ষা বিস্তারে লিপ্ত ছিলেন। একবার তিনি স্বপ্নযোগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কখন আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টি আঙুলের দিকে ইশারা করে চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না। তিনি 5 আঙ্গুলের ইশারায় কি 5 দিন বোঝালেন, নাকি 5 মাস, নাকি 5 বছর, না অন্য কিছু, এর কোনোটাই বুঝতে সক্ষম হলেন না। তবে প্রসিদ্ধ তাবি ও যুগের শ্রেষ্ঠ তাবিরবিদ হজরত ইবনে সিরান রাহমাতুল্লাহ আলাইহিস সালাম তিনি এ স্বপ্নের বিবরণ শোনামাত্রই বুঝতে পারলেন এবং সূরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই 5টি বস্তুর জ্ঞান রাখেন, যথাক্রমে কিয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কী ধরনের সন্তান রয়েছে, মানুষ আগামীকাল কি করবে এবং কোথায় তার মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এই প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 5টি বস্তুর জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করেননি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ঈমানের সহিত মৃত্যু দান করুন। আমিন।